এ কি, এ তো শূন্য। শুধু এই পাত্রটি নয় মহেশ্বর, পাকঘরের সমস্ত পাত্রই শূন্য, কোথাও এক কোনো অন্ন নেই। শূন্য থাকাই তো স্বাভাবিক। আমি যে দীর্ঘদিন ভিক্ষা অন্বেষণে বেরোইনি, তবু আমাদের সখী রোজ অন্ন প্রস্তুত করে সকলকে পেট পুড়ে খাইয়েছে। কেউ অভুক্ত থাকেনি কখনো। আচ্ছা, আমি তো দীর্ঘদিন ভিক্ষা অন্বেষণে যাইনি, তাহলে পার্বতী কিভাবে সকলের পাত্রে অন্ন তুলে দিতে সক্ষম হলো? কিভাবে? ধৃষ্টতা মার্জনা করবেন দেব। আপনি ভিক্ষান্ন সংগ্রহে যেতে পারেননি, কিন্তু সখী দিনের পর দিন অন্ন প্রস্তুত করে সকলের পাতে অন্ন তুলে দিয়েছেন। এ কেবল তার পক্ষেই সম্ভব দেব। সেই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, কিভাবে তা সম্ভব হয়েছিল? আমাদের সখী স্বয়ং অন্নপূর্ণা, আর যেখানে অন্নপূর্ণার অধিস্থান সেখানে কেউ অন্ন বিনা থাকে না দেব। তাই আমাদের সখীর ভাড়া কখনো শূন্য থাকেনি দেব। তাহলে তাহলে আজ কেন শূন্য? মার্জনা করবেন দেব। আপনি অন্নের প্রয়োজনীয়তা অস্বীকার করেছেন, তাই অন্নপূর্ণা আপনার উপর অভিমান করে চলে গিয়েছেন। অন্নপূর্ণা পার্বতীর অধিষ্ঠান ছিল অন্নে, তাই কেউ কখনো অন্নের অভাব বুঝতে পারেনি। কিন্তু আমি তার অন্নকে অসম্মান করেছি, অস্বীকার করেছি। আর তার অন্নকে অস্বীকার করা মানে তাকেই অস্বীকার করা। তাই সে অভিমান করে, তার অভিমানটাই বড় হলো। কৈলাসের কারো কথা সে ভাবলো না। মহেশ্বর, তোমরা দুশ্চিন্তা করো না, আমি ভিক্ষা অন্বেষণে মর্তলোকে যাব এবং কৈলাসে ফিরে এসে কৈলাসের খাদ্য ভাণ্ডার পূর্ণ করব। কাউকে অভুক্ত থাকতে দেব না, কাউকে না। সখী, মহেশ্বর মর্তলোক থেকে অন্ন সংগ্রহ করে আসবার আগে পর্যন্ত বিনায়ককে সামলাতে হবে। হ্যাঁ, ও তো আবার খিদে সহ্য করতে পারে না। উফ, আর পাচ্ছি না। পিতা ব্যবস্থা করছেন অনুজ, একটু সময় লাগবে। ভোজন প্রস্তুত করা কি কম কথা? একটু সময় দিতে হবে অনুজ। ততক্ষণ চলো না ফল খাই। নন্দী, চলো ওই বাগানে যাই। হ্যাঁ, পিতা যতক্ষণ ভোজনের আয়োজন করবে ততক্ষণ আমাদের অনুজ ফল খাবে। চলো ভৃঙ্গি, চলো চলো। ভৃঙ্গি। ওই দেখো ভৃঙ্গি, গাছে কত ফল ঝুলছে। দাঁড়াও, তুমি একদম একটা ফলেও হাত দেবে না, আমিও দেব না। আমাদের অনুজ যত চাইবে তত ফল নিজে হাতে পেরে খাবে, তাই না অনুজ? দেখো, ওই গাছে কিছুতে ফুল ফুটে আছে। আগে তুমি গাছের ফল খেয়ে খিদে মেটাও, তারপর ফুল তুলবে, কেমন? খুব ভালো হবে। আমি তোমায় কোলে তুলছি, তোমার হাতের নাগালে তুমি যত ফল পাবে সব পেরে খেও। চলো।
ওই ফুল গাছটার কাছে নিয়ে চলো। চলো। এ কি হলো? এক্ষুনি সুন্দর ফুল ফুটেছিল। অপূর্ব প্রাকৃতিক শোভা, সব গাছ হঠাৎ কঙ্কাল হয়ে যাচ্ছে। কোথায় উদা হয়ে গেল এসব প্রাকৃতিক শোভা? আমার মায়ের সঙ্গে সব চলে গেল। তিনি না থাকলে যা হয় তাই হয়েছে। তাই তো, আমাদের মাতা যে নিজেই প্রকৃতি স্বরূপা, তিনি না থাকলে তো সব নষ্ট হবে, গাছে ফুল থাকবে না, ফল চলে যাবে, পাখি ডাকবে না। এরপরও কি পিতা আমার মাকে ফিরিয়ে আনবেন না? বহুরূপী এসেছে, বহুরূপী এসেছে। বহুরূপী ও বহুরূপী, এবারে তুমি শিব সেজে এসেছো। বহুরূপী, আমি তোমার চাঁদ নেব। না বাচ্চারা, আমার চাঁদে বা সাপে হাত দেবে না। তাহলে তুমি সাপের খেলা দেখাও ডমরু বাজিয়ে। নয়তো তুমি নিজেই নৃত্য করে দেখাও। ওতে কি আছে গো বহুরূপী? কি আছে? আমাদের দাও। কি আছে আমাদের দাও, দাও না। এ আমার ভিক্ষের পাত্র। যাই বলো, তোমার সাজ দেখে কে বলবে তুমি আসল শিব নও? আমি আসল শিব। হ্যাঁ বাবা বহুরূপী, তুমি এমন সাজ নিয়েছো, আসল নকল সব এক হয়ে গিয়েছে। কি করে তোমাদের বোঝায়? আমি কৈলাসের শিব। তুমি কৈলাসের শিব? তাহলে তোমার কপালে ত্রিনয়নটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, ত্রিনয়ন থেকে যোগ বলে আগুন লাগিয়ে দেখাও। দেখাও না, দেখাও না, তা না দেখায় জগতের মঙ্গল। দেখাও না, দেখাও না। আচ্ছা, তোমরা জানো না শিবের ত্রিনয়ন খুললে তা থেকে আগুন বেরোলে সামনের সবকিছু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। আসলে কি জানো বাবা, ওই যে বললে আসল নকল সব এক হয়ে গিয়েছে, তাই বাচ্চারা একটু আসল ত্রিনয়ন দেখতে চাইছে, একটু আমোদ করতে চায় আর কি, এটাকে ভুলিয়ে রাখতে চায়। বাচ্চাদের দোষ দিয়ে কি হবে? আমাদেরই মনে হচ্ছে বহুরূপী বাবা যদি সত্যিকারের বাবা হতেন তাহলে কত ভালো হতো। সব কিছু চেয়ে নিতাম, মনোবাসনা পূর্ণ করতাম, যা যাচ্ছে সংসারের উপর কাল থেকে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব যদি তোমরা এই ভিক্ষাপাত্রে মুষ্টি অন্ন ভিক্ষে দাও আমায়। অন্ন ভিক্ষে, এক মুষ্টি করে। আমাদেরও তো তোমার মতোই ভিখারির দশা বহুরূপী। মানে ঘরে ঘরে এক কোনা চাল নেই বাবা। বাবা, বাবা তুমি শিবের বেশ ধরে এসেছো, তোমার মিথ্যে কথা বলবো না বাবা, কিন্তু হঠাৎ করে গ্রামের ঘরে ঘরে চরম অন্নাভাব দেখা দিয়েছে, তাই তো আমরা গ্রামের সকলে মিলে মাঠে ঘাটে বেরিয়েছি, যদি কোথাও ঘাসের দানা কণা কিছু খুঁজে পাওয়া যায়। কিন্তু কিন্তু বসুমতীর বুকও দানা শূন্য হয়ে গিয়েছে বাবা। তাই ঠিক করেছি মা অন্নপূর্ণার পুজো করব। তিনি কি কারণে অপ্রসন্ন সেটা জানতে হবে, তাকে প্রসন্ন করতেই হবে আমাদের। হ্যাঁ বাবা, বাবা, বাবা তুমি খালি হাতেই ফিরে যাও বাবা, মা অন্নপূর্ণাকে ডাকো, তিনি পারবেন এর একটা বিহিত করতে। তুমি তুমি তোমার এই শূন্য পাত্র নিয়েই ফিরে যাও বাবা। আমাকে এক ফুটো অন্ন ভিক্ষা দেবেন গৃহস্বামী? সুযোগ বুঝে দেখছি ভালোই ভেগ ধরেছো।
একেবারে মহাদেবের ভেক। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই